হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে, আজ রাতে কি চলছে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। রিইউনিয়ন ফ্রেন্ড, রিইউনিয়ন। তোমাদের অনেকের রিইউনিয়ন হয়েছে বা আজকে ফোন মেসেজ অনেকের তোমাদের এসেছে বা আজ রাতের মধ্যে অনেকের তোমাদের ফোন মেসেজ আসবে। এই ব্যক্তি পুরো তোমাকে বিনা যেন একটা মনে হচ্ছে তার দিশেহারা টাইপের, বা সে জল বিনা মাছের মতো। এবং নিউ বিগিনিং, এই ব্যক্তি যেটা করবে সে নিউ বিগিনিং থাকবে। এবং এটুকু শিওর থাকো তোমার প্রিয় মানুষটা না ফ্রেন্ড, তোমার সঙ্গে যে সম্পর্ক হয়তো অতীতে যা হয়েছে সেটা আমি দেখে নেব, তো বর্তমান যেটা গড়বে সেটার মধ্যে একটা পবিত্রতা থাকবে। তুমি দেখতে পাবে এই মানুষটির চিন্তাভাবনা তোমাকে নিয়ে, তোমাদের সম্পর্ক নিয়ে অনেকখানি বদলে গিয়েছে। ভিক্টরি চায় তোমার প্রিয় মানুষটি এবং এই মুহূর্তে তার ইমোশন প্রচুর ওভারফ্লো হচ্ছে। তোমার প্রতি একটা আস্থা তার তৈরি হয়েছে। হয়তো আশপাশের বিষয়গুলোকে ব্যক্তি বুঝেছে, দেখেছে যে জীবন কী, সম্পর্ক কী জিনিস, কার সঙ্গে থাকা উচিত, এই বিষয়গুলো এই ব্যক্তি খুব ভালোভাবে বুঝেছে। বোঝার পর এই ব্যক্তির রিইউনিয়নের জন্য প্রস্তুত। তোমাদের প্রচুর জনের রিইউনিয়ন হবে ফ্রেন্ড। এবং যেহেতু ফার্স্ট কার্ডে ডিভাইন টাইম রয়েছে, তবে সম্ভাবনা বেশি আজকে তোমাদের অনেকের ফোন মেসেজ এসেছে এবং আজ রাতের মধ্যে তোমাদের অনেকের ফোন মেসেজ আসবে। আমি দেখব এই ব্যক্তি সম্পর্কে, তোমার সঙ্গে যে সম্পর্ক জুড়বে সেটার জন্য কি প্ল্যান করছে, কি প্ল্যান করছে এই ব্যক্তি। এই ব্যক্তি কারোর সঙ্গে বিচ্ছেদ করছে, কারোর সঙ্গে পুরোপুরি বিচ্ছেদ, কোনো থার্ড পার্টি থাকতে পারে তোমাদের সম্পর্কের মাঝে, বা তার চিন্তাভাবনার মধ্যে কি অতীতের এমন কিছু ব্যবহার, কিছু একটা বিষয় এই ব্যক্তি তার লাইফ থেকে নিজেকে সরিয়ে দিচ্ছে, পুরো বাদ দিয়ে দিচ্ছে, কারোর প্রভাব থেকে তোমাকে মুক্ত করছে ফ্রেন্ড। এবং এই ব্যক্তি ইনসিকিওর ফিল করছে এই সময় তোমার কাছে। এই ব্যক্তি ক্ষমা চাইবে, তার একটা যেন স্যাড এই জিনিসটা ফিল করা আছে যে তোমার সঙ্গে অতীতে যা কিছু ঘটিয়েছে তোমার কাছে ক্ষমা চাওয়া ছাড়া বিকল্প তার কাছে কোনো পথ নেই, বা এই ব্যক্তি ক্ষমা চাইবে। তার কিন্তু এই বিষয়টা একটা যে সম্পর্ক তৈরি করবে এরপর তোমার সঙ্গে ফ্রেন্ড, সেটার মধ্যে একটা পবিত্রতা থাকবে। অতীতকে লেট গো করার, তোমাকে বোঝানোর, বিষয়টা রিকভার করার চেষ্টা করবে যে কেন হয়েছে, কিসের জন্য গিয়েছে, তার কতটা ভুল ছিল, কি ব্যাপার, এ সব কিছু এই ব্যক্তি রিভিল করবে। অবশ্যই সবকে নেগেটিভিটি একটা বেশ পজিটিভ তোমার জন্য মেসেজ ফ্রেন্ড। এই ব্যক্তি যত নেগেটিভিটি, একটা কারোর সঙ্গে দূরত্ব তো বাড়াবেই, এবং এই ব্যক্তি যত কিছু নেগেটিভিটি সবকে ক্লিয়ার করে তবে গিয়ে এই ব্যক্তি একটা রিইউনিয়ন তোমার সঙ্গে করবে। পেজ অফ ওয়ান্স, পুনরায় রিইউনিয়ন করবে এই ব্যক্তি। এবং হতে পারে ব্যক্তি একটা শক খেয়েছে, কোথাও কিছু একটা ক্লিয়ার হয়েছে। এই যে কয়েকদিন ক্লিনজিং একটা হেভি চলছিল না ফ্রেন্ড, তো এই ব্যক্তির মাইন্ড থেকে কিছু বিষয় ক্লিয়ার হয়েছে, বা ইউনিভার্স এই ব্যক্তিকে অনেক কিছু বিষয় বুঝিয়েছে, লেসন শিখিয়েছে ট্রিগারের ফলে। এবং এই ব্যক্তি নিজেকে আগে যে বেচারা টাইপের হিজিবিজি, তার এই প্রবলেম সেই প্রবলেম, তোমার এটা ছিল না, তোমার সেটা ছিল না, তোমার প্রতি যে ব্লেম করতো, ওই জিনিসগুলো কিন্তু এন্ড হয়ে যাচ্ছে। এবং এই ব্যক্তি হেলদি বাউন্ডারি সেট করেছে। এবং হতে পারে ব্যক্তির লাইফে কার্মিক কোনো সার্কেল থাকতে পারে, বাট হেলদি বাউন্ডারি সেট করেছে এবং এই ব্যক্তি রিটার্ন করছে। পুরোপুরিভাবে তোমার দুজনের মাঝে যে একটা দূরত্ব ছিল, একটা যে দুজনের মধ্যে যে মানে অ্যাটাচমেন্ট তোমার মনে হতো না, যে হয়তো মানুষটির প্রতি তোমার একটা টান রয়েছে, বাট কথা বললে কি ব্যবহারে তোমার যে একটা শান্তি, তার সেই মানুষটা যে তোমাকে জন্য কিছু করবে সেই বিষয়টাই ব্যক্তির ছিল না। এবার তুমি দেখতে পাবে এই জিনিসটা কিন্তু হবে ফ্রেন্ড তোমার সঙ্গে। আমি দেখব অতীতে কি করেছিল যার জন্য এই ব্যক্তি ক্ষমা চাইবে। অতীতে কি করেছিল তোমার প্রিয় মানুষটি? অতীতে কোনো থার্ড পার্টি ছিল ফ্রেন্ড, ছোট বাচ্চার একটা এনার্জি, এবং একজন কোনো লেডিকে দেখাচ্ছে
যে থার্ড পার্টির কারণেই ব্যক্তি আইসোলেট করে দিয়েছিল, প্রচুর নেগেটিভে তোমাকে ফেলে দিয়েছিল, প্রচুর ব্লকেজ ক্রিয়েট করেছিল, যেটা তুমি ঈশ্বর আল্লাহর কাছে বারবার প্রার্থনা করতে এখান থেকে বের করে দিতে। এবং অনেকের ক্ষেত্রেই ব্যক্তি নিজের থেকে তোমার সঙ্গে বিচ্ছেদ ঘটিয়েছে, প্রচুর ডিপ্রেসে তোমাকে ফেলেছিল এই ব্যক্তি কোনো থার্ড পার্টিকে নিয়ে। কনফিউশন ক্রিয়েট হয়েছে অনেকের ক্ষেত্রে ডিফারেন্সের জন্য বা কোনো একটা ইস্যুর জন্য এই ব্যক্তি কনফিউশনে পড়ে যেত। অনেকের ক্ষেত্রে ফ্যামিলি ইস্যু, অনেকের ক্ষেত্রে কোনো ছোট বাচ্চা, কোনো ছোট মানে বাচ্চা মেয়ে হতে পারে, ছেলে হতে পারে, এবং লেডি একজন রয়েছে, অনেকের ক্ষেত্রে ফ্যামিলি রয়েছে। থার্ড পার্টি ইস্যু, সেই থার্ড পার্টি ইস্যুর জন্য তোমার সঙ্গে বিচ্ছেদ করে নিয়েছিল ফ্রেন্ড। ডিপ্রেশনে তোমাকে ফেলে দিয়েছিল, এনজাইটি, সবসময় যেন একটা অস্বস্তির মধ্যে তুমি ছিলে। এই ব্যক্তি কনফিউশনে তোমাকে ফেলে রাখতো সবসময়ের জন্য, কিছু একটা হলে তোমাকে কনফিউশনে ফেলে দিত। আর এই সময় এই ব্যক্তি কিন্তু তোমার সঙ্গে হারমোনিয়াস ইউনিয়ন, তোমাদের অনেকের ইউনিয়ন হবে, এবং যেটা হবে সেটা কিন্তু এই ব্যক্তি মন থেকেই করবে। এখানে একটা তুমি দেখতে পাবে যে এই ব্যক্তির কথার মধ্যে কি ব্যবহারের মধ্যে একটা প্রাণ আছে, তুমি ভরসাও করতে পারবে, বিশ্বাসও করতে পারবে এই মানুষটিকে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই ব্যক্তি ঘটনা ঘটিয়েছে অনেক কিছু। আর অবশ্যই তোমাদের রিউনিয়ন ফ্রেন্ড, ফার্স্ট কার্ডের রিউনিয়ন। আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে আজকের রাতে। দুপুরের রিডিং আমি ফ্রেন্ড সরি তোমাদের দিতে পারিনি, কারণ আমি বাড়িতে ছিলাম না, তার জন্য দুপুরের রিডিংটা আমি দিতে পারিনি। তো এখন রাতের রিডিংটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি, হয়তো একটু লেট হবে ফ্রেন্ড, আসতে আমার একটু দেরি হয়ে গেছে। হ্যান্ডম্যান, এবং এই ব্যক্তি সেই পয়েন্টে ঝুলে রয়েছে, এখনও পর্যন্ত অ্যাকশান নিচ্ছে না, প্রচুর ঝুলে রয়েছে বিষয়টাকে নিয়ে, যে কিভাবে ফোন মেসেজ করবে। একটা প্রেশার এলে হয়তো কোনোভাবে কেউ একটা পুশ করে দিলে ব্যক্তি অ্যাকশান নিয়ে নেবে। তবে অনেকের ক্ষেত্রে আজকে ফোন মেসেজ আসতে চলেছে, বা তোমাদের যদি কন্ট্যাক্ট হয়ে থাকে আজকেই ব্যক্তি তোমাকে ক্লিয়ারভাবে ডিসিশান দিয়ে দেবে, জাস্টিস, একদম ক্লিয়ার ডিসিশান দিয়ে দেবে এই ব্যক্তি আজকে। অনেকের তোমাদের সম্পর্কের আজকে অনেক নেগেটিভ জিনিস ক্লিয়ার হয়েছে সারাদিনের মধ্যে, বা আজ রাতের মধ্যে অনেকেরই ক্লিয়ার হয়ে যাবে। হারমোনিয়াস ইউনিয়ন অবশ্যই ফ্রেন্ড, এই ব্যক্তি রিউনিয়ন যেটা করবে জাস্টিস অনেকের ক্ষেত্রে, মানে যেটা হবে আজকের দিনে একটা ব্যাপকতম রিউনিয়নের দিন সারাদিনের মধ্যে আজকে তোমাদের অনেকের হয়েছে, আজকে রাতের মধ্যে হবে, এবং আগামীকাল দেখা যাবে কি হয়। কারণ 14ই ফেব্রুয়ারি আমি তোমাদেরকে বলেছিলাম যে এরই মধ্যে প্রচুর রিউনিয়ন তোমাদের হবে। 12 তারিখ সম্ভবত ফুল মুন রয়েছে, তো অবশ্যই প্রচুর 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 পরিমাণে রিউনিয়ন হবে তোমাদের। সবাই যে যার ঘরে ফিরবে, যে পাখি যত দূর উড়ে গিয়েছিল পাখিকে আবার ঘরে ফিরতে হবে, ফেরার সময় চলে এসেছে অনেকে ফিরে এসেছে, অনেকে ফিরছে, সময় লাগবে একটু। নিউ বিগিনিং, সম্পর্কে নিউ বিগিনিং আসছে ফ্রেন্ড, পজিটিভ থাকো, স্ট্রং থাকো। আমি দেখো চার্মস কি বলছে আজ রাতে, রিইউনিয়ন অবশ্যই, আর কিছু স্টার, রিইউনিয়ন অবশ্যই হবে ফ্রেন্ড। এই ব্যক্তি একটু ভয় কাজ করছে, কিছু ব্লকেজ থেকে বেরিয়ে এসছে এই ব্যক্তি, মোটামুটি ক্লিয়ার হয়েছে। হয়তো একটা এমন হয় না যে, যেমন তোমরা পেঁয়াজ দেখেছ, পেঁয়াজের কভার একটার পর একটা থাকে, এই ব্যক্তির কোনো একটা কভার ক্লিন হয়েছে, যেটা চলে যাওয়ার ফলে এই ব্যক্তি কিছু বিষয় ক্লিয়ার হয়েছে, তার জন্য একটা স্ট্যান্ড নিচ্ছে। বুঝতে পেরেছ? তো এইভাবে কিন্তু তুমি শিওর থাকো এই ব্যক্তি যে ফিরবে, যে পুরোপুরি 100% ক্লিন, এটা তুমি আশা করবে না এই ব্যক্তির কাছে এখনও পর্যন্ত, কারণ কার্মিক সার্কেলে এই ব্যক্তি এখনও রয়েছে। অনেকের ক্ষেত্রে অনেকের হয়তো ক্লিয়ার হতে পারে এই যে একটা জুয়ারে, অনেকের ক্ষেত্রে এখনও রয়েছে। তো অনেক বিষয় ক্লিয়ার হওয়ার জন্য এই ব্যক্তি তোমাকে কিন্তু একটা কমিটেড জন্য বা কমিটমেন্টের জন্য এই ব্যক্তি অবশ্যই তোমাকে বলবে, ক্লিয়ারভাবে বলবে। হয়তো সেটা ব্যালেন্স করতে একটু সময় লাগবে। অনেকের ক্ষেত্রে পুরোপুরিভাবেই ব্যক্তি তোমাকে প্রপোজ করবে, অনেকের ক্ষেত্রে নিউ আসতে পারে ফ্রেন্ড, অনেকের ক্ষেত্রে নিউ আসতে পারে। স্টার, এই ব্যক্তি তোমার কদর বুঝতে পারছে, কোনো বিষয় এই ব্যক্তির ওই যে ব্লকেজ একটা ক্লিয়ার হলো, রিউনিয়ন তোমাদের অবশ্যই হবে। ভয় হচ্ছে, তুমি কি করবে না করবে তার কোনো ঠিক নেই, ব্যক্তির ভয় হচ্ছে। তোমরা যারা কন্ট্যাক্টে রয়েছে তোমাদের ভয়টা, মানে তোমার প্রিয় মানুষটির ভয়টা একটু কম, বাট যারা এখন নো কন্ট্যাক্টে রয়েছে এই ব্যক্তির ভয় হচ্ছে যে তুমি কি মানসিকতায় রয়েছো, এই ব্যক্তিকে আর অ্যাকসেপ্ট করবে কিনা সেটা নিয়ে এই ব্যক্তির কিন্তু ভয়। অবশ্যই নজর রেখেছে পেজ অফ সোর্স, এই ব্যক্তি নজর রেখেছে সোশ্যাল মিডিয়ায়।
আজকাল এই ব্যক্তি তোমাদের তুমি বুঝবে কি করে, ড্রিমে তো দেখতেই পাবে তুমি এই মানুষটিকে, সোশ্যাল মিডিয়ায় কোথাও তুমি যদি অ্যাক্টিভ থাকো রেগুলার, ওই জায়গায় ব্যক্তি অবশ্যই রেসপন্স করবেই করবে। এই ব্যক্তি করছে, অথবা তুমি দেখতে পাবে এই ব্যক্তি অনলাইন রয়েছে কোথাও, কোনো না কোনোভাবে তোমাকে ইউনিভার্স বুঝিয়ে দেবে যে এই ব্যক্তি নজর রেখেছে ইনডাইরেক্টলিভাবে। অবশ্যই এই ব্যক্তি জাস্টিস দেবে তোমাদের সম্পর্কে। এই ব্যক্তি যে ধোঁকাধারি করেছিল সেগুলো সব ক্লিন হবে, সব ক্লিন হবে, এবং ক্লিন হওয়ার জন্যই তো ওই ব্যক্তি ডিসিশান নিতে পেরেছে। এবং জাস্টিস, তোমাদের জাস্টিস, জাস্টিস ন্যায় তোমাদের আসতে চলেছে। মন মস্তিষ্কের মধ্যে দ্বন্দ্ব, ফাইট চলছে, কিভাবে কি করা যায়। যা ভাবছে সেটা করা কি সম্ভব হবে। ইমোশন প্রচুর ওভারফ্লো হচ্ছে এই ব্যক্তির। আজকের রাতে তো তুমি শিওর থাকো এই ব্যক্তি কিন্তু প্রচুর জনের, কারণ রিইউনিয়নের এত পরিমাণ ভাইব্রেশন হাই হচ্ছে ফ্রেন্ড, এই ব্যক্তির ইমোশন দেখো ওভারফ্লো হচ্ছে। ইউনিভার্স রয়েছে এখানে, তোমাদের সম্পর্কের মাঝে ইউনিভার্সের ভূমিকা রয়েছে ফ্রেন্ড। তোমরা অনেকে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছ, ধৈর্যের, এবার তুমি সেই যে হয় না সবুরের মিঠা বলে, এটা কিন্তু হতে চলেছে। এই যে সেই মানুষটির সঙ্গে ব্যালেন্সের সম্পর্ক, তোমাদের এই ব্যক্তি অনেকের ক্ষেত্রে সোল কন্ট্রাক্টে রয়েছে। অনেকে এখনও পর্যন্ত কার্মিকের সঙ্গে ডিল করছো, সেই কার্মিক ব্যক্তিও কিন্তু রিটার্ন করবেই। ব্যক্তি প্রচুর জনের ক্ষেত্রে কার্মিক হোক, সোল কন্ট্রাক্টে থাকুক, টুইন ফ্লেম হতে পারে, সোলমেট হতে পারে, তো এই ব্যক্তি কিন্তু রিটার্ন করবে, একদম কনফার্ম তুমি থাকো। প্রচুর ব্লকেজগুলো কিন্তু এন্ড হচ্ছে তোমাদের সম্পর্কে। অনেকের ডিফারেন্স রয়েছে, স্ট্রং ডিফারেন্স। এই ব্যক্তির ব্যাকস্টেপ নেওয়ার পেছনে ডিফারেন্স কিন্তু অন্যতম দায়ী, ডিফারেন্স অন্যতম দায়ী ব্যাকস্টেপ নেওয়ার জন্য ফ্রেন্ড। কারণ এই ব্যক্তি ব্যাকস্টেপ নিত, বারবার তার মনে হতো যে এই সম্পর্কের ফিউচার নেই, এই সম্পর্কে কিছু হবে না, বা তার হয়তো কোনো ফ্যান্টাসি, কোনো নিডের কারণেও হতে পারে, বা অনেকের ফ্যামিলি, যার জন্যই ব্যক্তি বারবার ব্যাকস্টেপ নিয়ে নিত। তার জন্য পেজ অফ কাপস এসেছে। যেই ব্যক্তি কমিটেড, তো তোমার সঙ্গে একটা তো অবশ্যই ফাইসলা করবেই, ক্লিয়ার, কিন্তু সেটা ব্যালেন্স হতে একটু সময় দিতে হবে এই ব্যক্তিকে, ব্যালেন্স হতে সময় দিতে হবে। আর জাস্টিস অবশ্যই রিউনিয়ন ফ্রেন্ড, কিছু করা নেই, ব্যক্তি রিটার্ন করছে। থার্ড পার্টি যেখানেই ব্যক্তি সময় কাটাক, ওই ব্যক্তি সেখান থেকে সরে আসবে, কারণ ইউনিভার্স ব্যক্তিকে সরিয়ে আনবে। আমি দেখবো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। তুমি রাগ ইগোতে রয়েছো, তোমার প্রচুর কষ্ট হচ্ছে, একটা পেন ফিল হচ্ছে, তুমি স্যাড হয়ে রয়েছো, এবং তোমার রাগ ইগো কাজ করছে, একটা আইসোলেট মনে হচ্ছে যে আমার কী করা উচিত, অপেক্ষা করে করে বিরক্ত হয়ে গিয়েছ। আজকে কারোর সঙ্গে হয়তো মনোমালিন্য হয়েছে, বা হয়তো তোমার এই মানুষটির প্রতি একটা দ্বন্দ্ব হচ্ছে যে এই মানুষটি আমার জন্য সুটেবল নয়, বা আমাকে এই করেছে সেই করেছে, মানে একটা তোমার মানুষটির প্রতি যেন একটা বিদ্বেষ মনে হয় মাঝে মাঝে। সেটাও আজকে হয়তো সারাদিনের মধ্যে এক দুবার তোমার কিন্তু মাইন্ডে এসেছে যে মানুষটি আমার জন্য হয়তো ঠিক নয়, বা এতদিন হয়ে গেল আর হয়তো সম্ভব নয়, এবং তুমি চাও এই ব্যক্তি থার্ড পার্টি ছেড়ে তোমার কাছে ফিরে আসুক। তুমি প্রচুর ভালোবাসো এই মানুষটিকে, আনকন্ডিশনাল লাভ রয়েছে মানুষটির প্রতি, বাট তুমি এই সময় ইমোশনাল বেশি হচ্ছ না, তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছ। তোমার এই যে দূরত্ব, এই যে বিচ্ছেদ, এটাকে তুমি মেনে নিয়েছো মন থেকে। তোমার মনে হয় এই ব্যক্তি আমার এক্স হয়ে গিয়েছে, তো এক্স হোক, তো রিটার্ন করুক, কারণ তুমি প্রচুরভাবে চাও, একটা তোমার কানেকশান ফিল হয়, একদম লাভার্স, প্রচুরভাবে চাও এই মানুষটিকে। তাই তুমি চাও যে ব্যক্তি আসুক, এই যে কমিউনিকেশান করুক। তোমাদের কমিউনিকেশান দ্রুত হবে, 8 ঘন্টার মধ্যে প্রচুর জনের তোমাদের কমিউনিকেশান আজ রাতে হতে চলেছে। অনেকে আজ সারাদিনে হয়েছে, আর আজকে রাতের মধ্যে অনেকে তোমাদের ফোন মেসেজ আসতে পারে ফ্রেন্ড। আজকের দিনে তো একটা বেশ পজিটিভ ভাইব্রেশান দেখা যাচ্ছে ফ্রেন্ড। অবশ্যই ব্যক্তি ফোন মেসেজ করতে পারে, যাদের অনেকে কন্ট্যাক্টে রয়েছে আজকে দীর্ঘ সময় তার সঙ্গে একটা কমিউনিকেশান তুমি করেছো, বা দেখা হয়েছে অনেকের আজকের দিনে, এমনও হতে পারে। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি আজ রাতে তোমাকে কি বার্তা দিতে চাইছে, কি বার্তা দিতে চায়। এই যে এক্স তোমার রিটার্ন করছে, যাদের ক্ষেত্রে এক্স, বেশিরভাগই এক্স, এই ব্যক্তি রিটার্ন করছে তোমার কাছে, আবার পুনরায় ফিরছে লাভ নিয়ে, কাপস নিয়ে, প্রেম ভালোবাসার গিফট নিয়ে ফিরছে এই ব্যক্তি। কিছু তো তোমাকে বলবেই বলবে, তুমি শিওর থাকো। আমি দেখব ফ্রেন্ড যে তোমার জন্য কি অ্যাকশান নিতে পারে,
সেটাই ভাবনা চিন্তা যে তোমাকে বোঝাবে কিভাবে, তোমার মনে যে ক্ষতগুলোকে রিকভার কিভাবে করবে, কি উপায় করলে তুমি ঠিক থাকবে। কারণ অনেক নেগেটিভিটি ক্রিয়েট করে দিয়েছে এই ব্যক্তি, খুব ভালো করে সে জানে। এবং সম্পর্কের জন্য স্ট্রং একটা অ্যাকশান নেবে, সেটা হচ্ছে ব্যালেন্স। কারণ এই ব্যক্তি তোমাকে বিনা তার একটা পেন ফিল হয়। এই ব্যক্তি যত যা করুক, তোমাদের ওপেন সিচুয়েশান বহুবার হয়েছে, ওপেন সিচুয়েশান যাদের বহুবার হয়েছে, তুমি শিওর থাকো এই ব্যক্তি তোমাকে ফিল করে যে তোমার সঙ্গে কিছু না কিছু তো একটা কানেকশান রয়েছে। তার মনে হয় তুমি কিছু একটা করে রেখেছ, তার জন্য এই ব্যক্তি যেখানেই যাক কোথাও তার মন লাগে না, বারবার রিটার্ন করে তোমার কাছে। তোমরা অনেকে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, এই ব্যক্তি তার জন্য মায়ুস হয়ে থাকে যে আমি কেন এইভাবে কারোর কাছে থাকতে পারি না, কোথাও কেন ওই ব্যক্তিকে বিনা মন লাগে না। ওই ব্যক্তির সামনে বলে দেয় হয়তো যে আমি চাই না, তোমাকে চাই না, তুমি এমন তুমি তেমন হিজিবিজি বলে দেয় ঠিকই, কিন্তু এই ব্যক্তি নিজে থাকতে পারে না। কিছুদিন মস্তিষ্কর জোর লাগিয়ে হয়তো কাটিয়ে দেয়, বাট ক্রেভিং হতে থাকে সোলের, যার জন্য এই ব্যক্তি বারবার তোমার কাছে রিটার্ন করে। যেমন বাজে ব্যবহার করে চলে যায়, তেমনি আবার ফিরে আসে তোমার কাছে, কারণ এই ব্যক্তি তোমাকে বিনা থাকতে পারে না, প্রচুর স্যাড ফিল হয় তার। আর সম্পর্কের জন্য কিন্তু এই ব্যক্তি বড় মাপের একটা ব্যালেন্স করার চেষ্টা করবে, এমন কিছু করবে যে তুমি থাকো তার কাছে, তুমি তার মোটামুটি তুমি তার নজরের মধ্যে থাকো। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আমি দেখব যে এই তোমার কি করা উচিত ফ্রেন্ড, তোমার কি করা উচিত। তুমি পুরোপুরি নেগেটিভকে সাইড করো, তোমাকে ডেভিল অ্যাটাক করছে, এই সময় এমনও হতে পারে। মাঝে মাঝে সুইসাইড হিজিবিজির চিন্তাভাবনা তোমার চলে আসছে ফ্রেন্ড, বা তোমার কোনো ব্যক্তি মেল বা ফিমেল ব্যক্তি ট্রিগার করছে, ডেভিল অ্যাটাক হচ্ছে, ড্রিমেও হয়তো ডেভিল অ্যাটাক করছে অনেকের ক্ষেত্রে ফ্রেন্ড। অনেকে এই সময় কিন্তু তোমার ঈশ্বর আল্লাহকে দেখতে পাচ্ছ, কিছু তো পজিটিভ মেসেজ তোমাকে ইউনিভার্স দিচ্ছে এই সময়। তোমার চিন্তা ভাবনা, তোমার প্রশ্নের অনেক অ্যান্সার তুমি এই সময় পাচ্ছ। এই সময় ইউনিভার্সও কিন্তু ইউনিয়নের জন্য পুরো রেডি, যে সব মানে সেই সকল মানুষদেরকে রিইউনিয়ন করানোর জন্য যাদের উপযুক্ত সময় চলে এসেছে। ওই যে গাছে ফুল ফোটার সময় এলে তো কেউ রক্ষা করবে না, ফুল ফুটবেই ফুটবে, সে বসন্ত আসুক আর না আসুক। বুঝতে পেরেছ? তো এই সময় তো রিইউনিয়নের সময়, তো ইউনিভার্স প্রচুর মানুষের রিইউনিয়ন করাবেন, এবং সেই জন্যে প্রকৃতিও প্রস্তুত হয়েছে, আর তোমাদেরকেও প্রস্তুত করানো হচ্ছে ক্লিনজিং করে, বহু কিছু মেসেজ দিয়ে, আশপাশের ঘটনাবলী ড্রিমের দ্বারা, না জানি কত কিছু করে ইউনিভার্স তোমাকে বোঝানোর চেষ্টা করছে। যাদের হয়তো লেট হবে বা কিছু, ইউনিভার্স তোমাকে ড্রিমে তোমাকে অনেক কিছু মেসেজ দিচ্ছে। আজকাল তোমরা প্রচুর ঘুমোচ্ছ অথবা প্রচুর রাত জাগছ, আর যখন ঘুমোচ্ছ প্রায় সময় ড্রিম দেখতে পাচ্ছ। যা ড্রিম দেখছো বেশিরভাগই তোমাদের মনে থাকছে। ইউনিভার্স তোমাকে মনে রাখানোর জন্য, বোঝানোর জন্য তোমার প্রশ্নের উত্তর দিচ্ছে ইউনিভার্স এই সময়। আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। তোমরা রাশি নিয়ে আমাকে জিজ্ঞাসা করেছো যে কোন রাশিটি সব থেকে বেশি হাইলাইট করেছে, কারণ আমি অনেকগুলো নিয়ে নিই, কারণ 12টা রাশিতে 600 বিলিয়নের উপর মানুষ রয়েছে। তো যারা তোমরা দেখছো হাজারের উপরে, 1 2 3 4 9, তো হাজারের মধ্যে 12টা রাশি কনফার্ম থাকবে, যেহেতু কালেকটিভ রিডিং। এখানে যতগুলো কার্ড আছে, এখানে রয়েছে ফায়ার এলিমেন্ট রয়েছে, আর্থ এলিমেন্ট রয়েছে, ওয়াটার এলিমেন্টে রয়েছে, এয়ার এলিমেন্ট, প্রত্যেকটা এলিমেন্ট এখানে রয়েছে। তাহলে আমি এখানে কোন কার্ডটি বাদ দেব? অলরেডি তোমার প্রিয় মানুষটির 12টা রাশি, তোমার প্রিয় মানুষটি একজন হতে পারে। তোমরা রিডিং দেখতে দেখতে ভুলে যাও যে এটা জেনারেল রিডিং ফ্রেন্ড, যে এই জন্য এতগুলো কার্ড আছে। বুঝতে পেরেছ যে 12টা রাশি কিন্তু এখানে উপস্থিত থাকে, কারণ একটা কার্ডে কিছু কিছু মেজর আরকানার কার্ড থাকলে, এই যে মেজর আরকানা, এখানে ফায়ার, আর্থ এবং এয়ার রয়েছে, পুরোপুরি একদম পুরো 9টা রাশি এখানে চলে এসছে। তো এখানে পুরো ওয়াটার রয়েছে। তাহলে এবার ভাবো যে বাকি আর থাকলো কি, তাই না ফ্রেন্ড? তো তার জন্য আমি যখন 3টে কার্ড নিই যে কোন কোন রাশি হাইলাইট করেছে, তো প্রথম দুটোতে একদম 100% শিওর থাকে, পরে লাস্টের যে একটা থাকে সেটাতে কম, কিন্তু কম মানে হয়তো 5% কম হতে পারে, না হলে এই কালেকটিভ রিডিং তো সবার জন্য ফ্রেন্ড। যে হচ্ছে এই ওয়াটার আর্থ, ওয়াটার হচ্ছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, আর্থ টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এবং ফায়ার এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, ইয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে 12টা রাশি চলে এসেছে।
এই ব্যক্তি এই যে কারোর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে দিয়ে কি দূরত্ব বাড়িয়ে কি একটা কোনো থিঙ্কিং তার লাইফ থেকে যে ক্লিন হচ্ছে, ক্লিন হওয়ার পর এই ব্যক্তি ভিক্টরি চাই এবং অবশ্যই তার কিং বা কুইনের কাছে আসছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এবং তুমিও অপেক্ষা করছো, অপেক্ষার অবসান হতে চলেছে, পজিটিভ থাকো। কয়েক ঘন্টার মধ্যে, অনেকের ক্ষেত্রে ফ্রেন্ড কয়েক ঘন্টার মধ্যে ফোন মেসেজ হবে বা আজকে সারাদিনে তো হয়েছে অনেকের। তো ফ্রেন্ড এই হচ্ছে তোমাদের রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।